सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কারণ ভালো থাকার দিন চলে এসেছে আপনাদের কাছে। অর্থাৎ বসন্ত এসে গেছে, অর্থাৎ আকাশে বাতাসে রঙের গন্ধ, পলাশ ফুল, তার সাথে সাথে এই দোলযাত্রা উপলক্ষে 8 থেকে 80 সকলেই আমরা মেতে উঠি। বিশেষ করে আমরা বাঙালিরা কি করি, এই দিনটাকে আমোদ প্রমোদ করি, অনেক কিছু মাছ মাংস খেয়ে দিয়ে আমোদ প্রমোদ করি। কিন্তু দেখবেন নন বেঙ্গলি যারা অবাঙালি, তারা কিন্তু এই দিনে বাড়িতে পুজো পাঠ করে থাকে। তাই যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যারা জীবনে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি একটা উপায় বলবো, যে এই উপায়টা করে দেখুন, বিশাল উপকার পাবেন। দেখুন, এই দোলযাত্রা উপলক্ষে অতি অবশ্যই পূর্ণিমার দিন যদি আপনার বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণকে স্থাপন করছেন তাহলে অতি উত্তম। যদি আপনার বাড়িতে শ্রীযন্ত্রম স্থাপন করছেন অতি উত্তম। যদি নাও পারেন তাহলে বলবো নারায়ণ পুজো বাড়িতে একটা দিন, বাড়ির শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য এই দোলযাত্রা উপলক্ষে অতি অবশ্যই বাঙালিদেরকে আমি বলবো, অতি অবশ্যই এই দিনটা যদি আপনারা নারায়ণ পুজো দিতে পারেন তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যায় এবং আপনার বাড়িতে কোনোদিন অর্থের অভাব হবে না। তাই অতি অবশ্যই বলবো, এই দোল পূর্ণিমার দিন, শুভ দিন, পাবন দিন, এই দিনে আপনারা অতি অবশ্যই বাড়িতে নারায়ণ পুজো দিন এবং দেখুন বহু সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন। আবার দেখা যাচ্ছে যারা ইনকাম করছে কিন্তু টাকা ধরে রাখতে পারছে না, আর্থিক সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছে, কিছুতেই তাদের সমস্যা মিটছে না, বহু উপায় করছেন, বহু টিপস করছেন, তাদের জন্য আমি একটা ছোট্ট উপায় বলছি। এই পাবন দিন, এই শুভ দিন যদি আমরা, আপনি তো করছেন, বহু উপায় করছেন, কিন্তু এই যে দোলের আগের দিন অর্থাৎ হোলি দহন বলা হয় হিন্দিতে, আমরা বাঙালিরা বলে থাকি নেড়া পোড়া, তাই তো বলি, বা বুড়ির ঘর পোড়ানো, এটাই তো আমরা বলে থাকি। তা এই দিনে যদি একটা উপায় করতে পারেন, কি করতে হবে, যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে অতি অবশ্যই বলবো, 5টা অতি অবশ্যই গাঢ়যুক্ত শুকনো হলুদ নেবেন, গাঢ়যুক্ত শুকনো হলুদ নেবেন 5টা পদ্ম বীজ নেবেন এবং 5টা গোমতী চক্র নেবেন। নিয়ে আপনার হাতে করে নিয়ে যেখানে আপনি যে হোলি দহন অর্থাৎ যেখানে বুড়ির ঘর পোড়ানো হচ্ছে, ঠিক দোলের আগের দিন এটা হবে, তাহলে সেইখানে সেটাকে 7 পাক প্রদক্ষিণ করবেন। 7 পাক প্রদক্ষিণ করার পর যখন আপনি এটাকে অগ্নিকে সমর্পণ করছেন, এর সঙ্গে থাকবে অতি অবশ্যই আপনার মুখ থাকবে পূর্ব দিক, নতুবা উত্তর দিকে করে আপনি কিন্তু ফেলবেন এবং আপনার মনোবাসনা জানিয়ে আসুন। দেখুন যে আপনি যে আর্থিক সমস্যায় যে ভুগছিলেন, কিছুতেই আপনার সোর্স অফ ইনকাম হচ্ছিল না, সেই সমস্যা থেকে আপনি অতি অবশ্যই মুক্তি পাবেন। তার জন্য দরকার বিশ্বাস এবং ভক্তি নিয়ে যদি এই উপায়টা করেন। ঠিক তেমনি আরো একটা উপায় বলবো, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, ভালো চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, বহু ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু মনের মতন চাকরি পাচ্ছেন না, যারা ব্যবসা করছেন বারবার ব্যবসায় লস খাচ্ছেন, কিছুতেই তাদের ব্যবসা উন্নতি হচ্ছে না, বা যেসব ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা কিন্তু এই দোল পূর্ণিমার দিন অর্থাৎ দোলের দিন অর্থাৎ সেই দিনে অর্থাৎ 14 তারিখ, সেই দিনে আপনি এই উপায়টা করুন। একটা পান পাতা নিন, তার মধ্যে 7টা সুপুরি নিন এবং 7টা ফুলযুক্ত লবঙ্গ নিন। নিয়ে কি করবেন, সোজা আপনার বাড়ি থেকে যেখানে শিব মন্দির আছে, যদি আপনার বাড়িতে শিব নিশ্চয়ই প্রতিটা বাঙালির ঘরে শিবলিঙ্গ অতি অবশ্যই থাকবে, তাহলে সেখানে আপনি ঘরে বসেই আপনি করতে পারেন শুদ্ধ বাস্তে শুদ্ধ চিত্তে। সেখানে আপনি কি করবেন, সেই যে শিবজির মাথার উপর অতি অবশ্যই এই জিনিসটা অর্পণ করুন এবং দুধ ঘি মধু দই গঙ্গা জল দিয়ে আপনি শিবজিকে অভিষেক করুন। তারপরে এই পান পাতার মধ্যে 7টা গোটা সুপুরি এবং 7টা ফুলযুক্ত লবঙ্গ দিয়ে পান পাতাটাকে ভালো করে মুড়ে শিবজির মাথায় অর্পণ করুন। দেখুন না, আপনি যে সমস্যার জন্য অর্থাৎ ব্যবসা যদি হচ্ছে না, আপনার ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না, বা যে কোনো সমস্যায় আপনি যদি ভুগছেন, এই উপায়টা করুন, বিশাল বিশাল উপকার পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? কোন নগর থেকে বলছেন? আপনার নাম? আমার মেয়ের নাম হচ্ছে আরাধ্য মণ্ডল। আরাধ্য, আগের দিন তো আপনি প্রোগ্রাম ফোন করেছিলেন দিদি? আমি তো ফোন করিনি। ও আপনি করেননি, আচ্ছা না তাহলে হতে পারে। আচ্ছা যাই হোক, ডেট অফ বার্থ বলুন।
22/12/2006। 22/12/2006। দেখুন, সবার আগে বলবো এই যে আপনার মে 22 তারিখ অর্থাৎ নিউমারোলজি অনুযায়ী অর্থাৎ 2-2-4, তাই তো দিদি? হ্যাঁ 2-2-4, 4 হচ্ছে কি? 4 হচ্ছে রাহুর সংখ্যা নিউমারোলজি অনুযায়ী অর্থাৎ সংখ্যা তত্ত্ব অনুযায়ী। যাদের জন্মের তারিখ 2 তারিখ, যাদের মানে 2 তারিখ হচ্ছে নিউমারোলজি অনুযায়ী 2 তারিখ হয়, 4 তারিখ হয় এবং 8 তারিখ হয়, তাদের জীবনে প্রচুর স্ট্রাগল থাকবে দিদি। প্রথম কথা, সবার আগে তার সাথে সাথে বলবো অতি অবশ্যই তাকে কালো কালার থেকে দূরে রাখতে বলবেন। যদি ব্ল্যাক কালার তার খুব আকৃষ্ট হয়ে যায় তাহলে তার নিজের নেগেটিভ এনার্জি তিনি নিজে ডেকে আনছে। এটা আপনি বুঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ হ্যাঁ। এবার বলুন জন্মের সময়। 10:22 সকালবেলা। 10:22 সকালবেলায় জন্ম। কোথায় জন্মেছিল দিদি? কলকাতা। কলকাতাতে। দেখুন, শুক্রবার ছিল। হ্যাঁ শুক্রবার। শুক্রবার ছিল। রাশি লগ্ন জানা আছে? এটুকুনি জানি ধনু রাশি, আর জানি না। আচ্ছা, আমি আপনাকে বলছি শুনুন। এর হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, নক্ষত্র হচ্ছে পূর্বসরা নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে নরগণ এবং স্বর্ণপায়ায় জন্মেছে। সবার আগে ডেট অফ বার্থে যদি আমরা দেখতে চাই, এর প্রচন্ড গ্যাস, অম্বল, বদহজম এর সারা বছর লেগে থাকবে দিদি। তার সাথে সাথে গাইনো সমস্যাও দেখা যায়, তাই তো? হ্যাঁ। ডাক্তারি পরামর্শ নিচ্ছেন কিন্তু সেই সমস্যা মিটছে না। হচ্ছে কি? ডাক্তারি পরামর্শ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। হ্যাঁ, একে বলবেন বেশি করে জল খেতে। যদি জল কম খায় তাহলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে এবং স্কিনের সমস্যাও দেখা দেবে। এই জন্মকুণ্ডলিতে দিদি ভাই আমি একটা কথা বলবো আপনাকে, এই জন্মকুণ্ডলিতে সব থেকে বড় যেটা হচ্ছে, এ যে অনুযায়ী এফোর্ট দেয়, যে অনুযায়ী মানে সংগ্রাম করে, সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পায় না। কারণ কেন সেটা তো আপনার জানা দরকার। কেন পায় না? কারণ এর জন্মকুণ্ডলিতে পূর্ণ কালসর্প দোষ বসে রয়েছে। ভালো জ্যোতিষের সাথে পরামর্শ করে এই খণ্ডন বিধি করান, তাহলে দেখবেন জীবনে সফলতা পাবেন। এবার আপনাকে আমি বলবো যে ও কি পড়াশোনা করছে দিদি? ও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ওর পরীক্ষার রেজাল্টটা কেমন হবে দিদি? দেখুন, এখন শনি রাহু, শনিও লগ্নের উপর বসে আছে, লগ্নপতি লর্ড লগ্নের উপর বসে আছে, সেখানে রাহুও বসে আছে। মাঝে মধ্যে মাইন্ড যাতে ডাইভার্ট করে না দেয়, কনফিউজ বাড়িয়ে দেবে রাহু। এই জায়গাটাকে সবার আগে সাবধান করতে হবে। এবং 29শে মার্চের পর সরে যাচ্ছে, কিন্তু আপনাকে আমি বলবো চতুর্থে বসে রয়েছে, যখনই পঞ্চমে ঢুকবে রেজাল্ট আপনি যেটা চাইছেন সেই অনুযায়ী না হলেও ভালো রেজাল্ট দেখাবে। কারণ দেবগুরু বৃহস্পতি এই 28শে মে যখনই চলে আসবে এবং সেখানে ভাগ্যের উপর দৃষ্টি দেবে, সেই জায়গাটা দেখাচ্ছে। কিন্তু বর্তমানে দশা চলছে কি? মঙ্গলের মহাদশা চলছে এবং সঙ্গে চলছে বৃহস্পতির অন্তর্দশা। এবার আমি একটা কথাই বলবো, ওই যে কনফিউজ ওকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে গন্ডগোল করে দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? এই জায়গাটার মধ্যে দেখাচ্ছে। কিন্তু শনি খুব ভালো জায়গায় আছে, রবি ভালো জায়গায় আছে, মঙ্গল খুব ভালো জায়গায় আছে। এই মেয়েকে কিন্তু আপনি কোনোদিন অর্ডার দিয়ে কোনো কিছু করাতে পারবেন না দিদি। পারেন? অর্ডার দিয়ে কোনোদিন কিচ্ছু করবে না। যদি ওকে ভালোভাবে বোঝান, ও আপনার জন্য সবকিছু করে দেবে এবং বহু মানুষের জন্য উপকার করলেও সেখানে ও বদনামের শিকার হতে হয়। হ্যাঁ, এটা কিন্তু ছকে দেখাচ্ছে। এবং আপনার মেয়ে হচ্ছে খুব চনমনে, মানে খুব ফাস্ট। ওকে একটু স্থিতি হতে বলুন, দেখুন ধীর একটু স্থিতি হলে ওর জায়গাটা ঠিক হয়ে যাবে। এবং ওর জন্মকুণ্ডলিতে যদি সব থেকে বড় যেটা হচ্ছে কালসর্প দোষটা আছে, এই পূর্ণ কালসর্প দোষ থাকার জন্য ওকে কিন্তু জীবনে এফোর্ট ওকে বেশি করে দিতে হচ্ছে। এবং আমি যেটা বললাম, এই ব্ল্যাক কালারটা থেকে ওকে দূরে সরিয়ে দিন, দেখুন অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। এবং এই যে আপনার মেয়ের যে নামটা আছে, নামটা একটা বিশাল বড় ভ্যারিয়েশন করে দিদি, নামের স্পেলিংটা। কারণ যদি ওটা দেখা যায় ওটা কত অক্ষরের আছে, এখন বর্তমান যুগের মানে সংখ্যাতত্ত্বের যুগ একটা বিশাল বড় জায়গা নিয়ে যাচ্ছে। যদি আপনার মেয়ের ডেট অফ বার্থের সাথে যদি ওখানে 4 সংখ্যা এসে যায়, 4 সংখ্যা কিন্তু 4 সংখ্যারই শত্রু হয়ে দাঁড়ায় দিদি, বুঝেছেন? যদি নামের ভ্যারিয়েশনটা ঠিক না রাখতে পারেন তাহলেও কিন্তু অনেক জায়গায় সমস্যা দেখা দেবে। এর জন্য কোনো ভালো জ্যোতিষীর আপনি একবার পরামর্শ নিয়ে নিন, ঠিক আছে দিদি?
এই যে জায়গাটা কিন্তু আফটার অল এমনি পরীক্ষা ভালো দেবে, রেজাল্টও আশানুরূপ লাভ করবে। যেহেতু চতুর্থে দ্বিতীয়পতি লর্ড এবং একাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে এখন আপনার ওর রাশি বা মানে লগ্ন সাপেক্ষে বসে রয়েছে হচ্ছে চতুর্থে, কিন্তু শত্রু ঘরে বসে আছে। যখনই পঞ্চমে যাবে, ত্রিকোণ ভাবে যাবে, তখনই ওর ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ার পরই ওর জায়গাটা দেখবেন অনেকটা রিকভারি করে যাবে। ঠিক আছে দিদি, নমস্কার, ভালো থাকবেন। দেখুন আমার 25 মিনিটের অনুষ্ঠান, তার জন্য আপনাদেরকে আমি বহু টিপস টোটকা দিয়ে থাকি। তার সাথে সাথে আমি যেটুকুনি বলবো সেটুকুনি আপনারা শুনুন, সেই উপায়টা করুন, দেখুন অনেক উপকার পাবেন। তার জন্য এবার আমি চলে আসব, বিশাল বড় একটা টিপস দিচ্ছি, যে টিপসটা আপনাদের বাড়িতে যে কোনো সমস্যায় আপনি ভুগছেন, বিশেষ করে আর্থিক সমস্যার সাথে সাথে ধরুন আপনার বাড়িতে সোর্স অফ ইনকাম নেই, মা লক্ষ্মী বন্ধন হয়ে আছে, ইনকাম করছেন কিন্তু সেভিংস করতে পারছেন না, বা আপনার সোর্স অফ ইনকাম দিনের পর দিন ডাউন হচ্ছে, তাহলে এই দোলের দিন অর্থাৎ এই দোল পূর্ণিমার দিন যদি আমরা একটা ছোট্ট উপায় করি, বিশাল উপকার পাবেন, বিশাল উপকার। বহু মানুষ এই মানে টিপসটা করে আজকে তারা খুব ভালো আছে। বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো, যারা আর্থিক সমস্যায় ভুগছেন বা যারা দিশেহারা হয়ে পড়ছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট উপায় বলবো। উপায়টা করুন, বিশাল উপকার পাবেন। এই দোল পূর্ণিমার দিন অর্থাৎ তার আগের থেকে আপনাকে এই জিনিসগুলো জোগাড় করতে হবে। কি জোগাড় করতে হবে? একটা হলুদ কাপড় নেবেন সিল্কের, অতি অবশ্যই একটা হলুদ সিল্কের কাপড় নেবেন, এবং একটা জটাওয়ালা নারকেল নেবেন। এই নারকেলটাকে কি করবেন, আপনার বাড়ির প্রতিটা জায়গায় দেখাবেন, শুধু টয়লেট বাদ দিয়ে রান্নাঘর থেকে শুরু করে, শোবার ঘর থেকে শুরু করে, ডাইনিং রুম থেকে শুরু করে সব জায়গায় ওই জটা নারকেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, এবং সেই নারকেলটাকে সিল্কের কাপড়ের উপর রাখবেন। তার সাথে সাথে ওই সিল্কের কাপড়ের মধ্যে একটু কালো তিল রাখলেন, একটু সাদা সর্ষে রাখলেন, দুটো জাইফল রাখবেন। জাইফল নিশ্চয়ই পেয়ে যাবেন যে কোনো জায়গায়, গ্রোসারি মানে অর্থাৎ মুদিখানার দোকানে পেয়ে যাবেন। দুটো জাইফল নেবেন, দুটো সুপরি নেবেন, এবং দুটো সাদা বাতাসা নেবেন। দুটো সাদা বাতাসা নেবেন, তার সাথে সাথে একটুখানি আতপ চাল নেবেন। নেওয়ার পর ওই হলুদ কাপড়টার মধ্যে রাখবেন, রেখে হলুদ কাপড়টাকে ভালো করে মুড়ে 7 পাক অর্থাৎ 7 পাক মৌলি সুতো দিয়ে সেটাকে বাঁধবেন, বেঁধে 7খানা গিট দেবেন। এবং যখন আপনি রাতে শুচ্ছেন, আপনার রাতের মানে আজকে আপনি অনুষ্ঠান করে দেখছেন, আজকে থেকে আপনি জিনিসটা রেডি করে নিতে পারেন, এবং আপনার মাথার পাশে রেখে দেবেন। ঠিক ঠিক বৃহস্পতিবার অর্থাৎ সেদিনকে আমরা বলি হোলি দহন, অর্থাৎ হিন্দিতে বলা হয় হোলি দহন, আমরা বাঙালিরা বলে থাকি পুজো, মানে ওটাকে বলি বুড়ির ঘর পুরানো বা নেড়া সেটা তো বলে থাকি। সেখানে কি করবেন, যে বাড়িতে ইনকাম করছে, সেই বাড়ির যে মেন ইনকাম করছে, বা বাড়িতে ধরুন 4-5জন ইনকাম করছেন, সেই হলুদ পুটলিটা 7 পাক মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক ঘুরাবেন। ঘুরিয়ে যেখানে হোলি দহন হচ্ছে অর্থাৎ যেখানে আগুনটা জ্বলছে, মানে বুড়ির ঘর পোড়ানো হচ্ছে আমাদের বাঙালিরা যেটা বলি, সেখানে আপনি 7 পাক প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার পর আপনার মনোবাসনা নিয়ে সেই পুটলিটা, হলুদ পুটলিটা আপনি দিয়ে দিন। কোথায় দিয়ে দেবেন? আগুনের মধ্যে দিয়ে দিন। দেখুন দেখুন এর চমৎকারিতা, কারণ নারকেলের সাথেই রয়েছে মা লক্ষ্মীর এখানে বাস বলা হচ্ছে। ঠিক তেমনি কালো তিল, অর্থাৎ যদি আপনার শনির সাথে সাথে চলছে, শনির ধাইয়া চলছে, তার হাত থেকেও আপনি মুক্তি পাবেন এই কালো তিলের মধ্যে দিয়ে। ঠিক তেমনি অতি অবশ্যই জাইফল যখনই দিচ্ছেন, জাইফল হলে আপনার জীবনের পজিটিভ এনার্জি সৃষ্টি করবে। কারণ আপনি যদি আজকে থেকে এটা যদি আপনার মাথার পাশে রেখে দেন, তাহলে 3 দিন আর 3 দিন কি 4 দিন আপনি সময় পাচ্ছেন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন আপনাকে জ্বালাতে হচ্ছে, মানে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জি, সেটার মধ্যে কিন্তু গ্রাস করে নেবে। তাহলে অতি অবশ্যই একটা হলুদ কাপড়ের মধ্যে একটা জটাওয়ালা নারকেল, অল্প একটু কালো তিল, অল্প একটু কালো সর্ষে, তার সাথে সাথে জাইফল দুটো, এবং সুপরি দুটো, সাদা বাতাসা দুটো, এবং একটুখানি আতপ চাল দিয়ে মৌলি সুতো দিয়ে 7 পাক ওটাকে ভালো করে বেঁধে আপনি আপনার মাথার পাশে রেখে দিন। রাত্রিবেলা শোবার সময় ঠিক বৃহস্পতিবার দিন যখন যেখানে হোলি দহন হচ্ছে, অর্থাৎ যেখানে বুড়ির ঘর পোড়ানো হচ্ছে, সেখানে গিয়ে যখন যাওয়ার আগে আপনার মাথার উপর দিয়ে 7 পাক ঘুরিয়ে নেবেন অ্যান্টি ক্লক ওয়াইজ করে। সেটাকে আপনি কোথায় নিয়ে যাবেন? হোলি দহনে গিয়ে 7 পাক, সেখানেও 7 পাক প্রদক্ষিণ করে আপনি সেইটাকে আগুনের মধ্যে দিয়ে দিন, এবং আপনার মনোবাসনা জানিয়ে আসুন। যেসব বাড়িতে সমস্যা হচ্ছে, যেসব বাড়িতে কলহ কলেশ লেগে আছে, তারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই উপায়টা করলে। যারা ব্যবসা করছেন,
কিছুতেই সোর্স অফ ইনকাম মানে ব্যবসা দিনের পর দিন ডাউন হচ্ছে, তারাও কিন্তু এই উপায়টা করতে পারেন। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এই ছোট্ট ছোট্ট উপায় করুন, বিশাল বিশাল বড় উপকার পাবেন। তাহলে অতি অবশ্যই আপনাদেরকে বলবো এই যে মানে পাবন দিন, এই শুভ দিনে আমরা যদি এই উপায়গুলো করি, আমাদের কিন্তু বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব। আপনারা শিলিগুড়িতে, আমার নিজস্ব জায়গা শিলিগুড়ি, আমি আজকে প্রায় 7-8 বছর ধরে ওখানে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা যারা পুরনো, যারা আমার অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন, যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো, আপনারা আমাকে পাচ্ছেন ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে 143 নম্বর হিলকার্ড রোড। আমি ওখানে থাকবো হচ্ছে 21 তারিখ সকাল 10টা থেকে রাত্রির 8টা অবধি, আর 22 তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। কোথায় থাকবো? ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট। টিভি স্ক্রিনে যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে আপনারা ফোন করে নিয়ে যোগাযোগ করতে পারেন। 21 তারিখ এবং 22 তারিখ আমি শিলিগুড়ি থাকবো। ঠিক তেমনি এপ্রিল মাসের 6 তারিখ আমি থাকবো তমলুকে। যারা মেছেদা থাকছেন, যারা হলদিয়া আছে, যারা দীঘার কাছাকাছি আছে, তারা যদি মনে করছেন আমার সাথে তমলুকে যোগাযোগ করবেন, তাহলে টিভি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ দিদি, কোথা থেকে বলছেন? আমি বরানগর থেকে বলছি, অর্চনা মল্লিক। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের সম্বন্ধে জানতে চান? আচ্ছা, মেয়ের নাম দিদি? মেয়ের নাম এরিনা লাহা। এরিনা। এলিনা? এরিনা, এই রহস্যই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 17/7 17/7/1985। টাইম বলুন। টাইম হচ্ছে মানে 3:07। ভোরবেলা না বিকেল বেলা, মানে দুপুর? রাত্রিবেলা। রাত্রি 3:07। 3:07। দিদি কলকাতায় জন্মেছিল? হ্যাঁ, শ্যামবাজার। শ্যামবাজার। দিদি এবার আমি আপনাকে বলছি, এটা কি 16 তারিখ হয় 17 তারিখ হচ্ছে, না 17 তারিখ হয় 18 তারিখ হয়? না, 16/17। 16/17 যখন হচ্ছে, এও কিন্তু 8 সংখ্যার জাতক, অর্থাৎ শনির জাতক। আচ্ছা। জীবনে প্রচুর স্ট্রাগল থাকবে দিদি। আচ্ছা। সেটা কি দেখবেন, জীবনে আপস অ্যান্ড ডাউন এর কাছে লেগেই থাকবে। আচ্ছা, এবার দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি, বুধবার জন্ম ছিল? হ্যাঁ, বুধবার জন্ম ছিল। রাশি লগ্ন দিদি জানা আছে? মিথুন রাশি, মিথুন লগ্ন বোধহয়। হ্যাঁ দিদি, এবার শুনুন, এর মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছে এবং গণ হচ্ছে নরগণ এবং স্বর্ণপায়ে জন্মিয়েছে। সবার আগে আমি আপনাকে বলবো, এর মিথুন রাশি, মিথুন লগ্ন, অর্থাৎ মিথুন এই যে বায়ব্য রাশি, এ আবেগ প্রবণতা, প্রচন্ড আবেগ। জীবনে যদি এ আবেগ দিয়ে কোনো কিছু করে না, অনেক ক্ষেত্রে না কি হয়, ভুল ডিসিশন নিয়ে ফেলবে। অন্য কাউকে ভালো উপদেশ দিতে পারবে, অন্য কিন্তু কাউকে ভালো বুদ্ধি দিতে পারবে, সেই বুদ্ধি দিয়ে অন্যরা অনেক কিছু দূর চলে যেতে পারবে। কিন্তু যখনই এ নিজের কোনো ক্ষেত্রে প্রয়োগ করে বুদ্ধি, তখন কিন্তু অনেক ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে নেয়, হয়তো? হ্যাঁ, এবার দেখুন ওর এখন করছে কি, ওর এখন সংসার করছে, সাংসারিক জীবন করছে। এবার দেখুন ওর জীবনের একটা ভালো ওয়ে আসতে চলেছে, ভালো টাইম আসতে চলেছে। যদি বলুন কেন, কারণ হচ্ছে ওর লগ্নপতি এবং রাশির অধিপতি লর্ড বুধ, এবং যদি দেখা যায় এবং ভাগ্যপতি লর্ড শনিদেব, শনিদেব কোথায় বসে আছে? ওর ভাগ্যস্থানে বসে আছে, কিন্তু ট্রানজিট করে যাচ্ছে 29 তারিখ, দশমে চলে যাচ্ছে, কেন্দ্রে চলে যাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতি ওর দ্বাদশে বসে আছে। দ্বাদশে বসে থাকার জন্য যদি কোথাও চাকরি বাকরি করে, তাহলে কিন্তু সেই জায়গাটা আয়ের থেকে ওর ব্যয় বেড়ে যাবে। কিন্তু জীবনে যদি ওর অ্যাম্বিশন, যে আপনার মেয়ের যদি কোনো বাড়ি গাড়ি কোনো ইচ্ছা আছে, ফ্ল্যাট কিনবার অনেকদিন ধরে ইচ্ছা চলছে কিন্তু কিছুতেই হচ্ছে না, বা ইচ্ছা একটা প্রবণতা দেখাচ্ছে, সেটা কিন্তু 2025 টু 2026-এর মধ্যে ওর সেই জায়গাটা সাকসেসফুলের জায়গা দেখাচ্ছে। আমার কথাটা কি বললাম, বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু ও তো চাকরি বাকরি কিছু করে না, হাউস ওয়াইফ। ধরুন ওনার স্বামী যদি কিনতে চাইছে, সেই মনোবাসনাটাও পূর্ণ হবে। এর শুক্রটা খুব ভালো পজিশনে বসে আছে। হ্যাঁ, পঞ্চমপতি লর্ড এবং দ্বাদশপতি লর্ড একদম নিজের ঘরেই বসে আছে, খুব ভালো জায়গায় বসে আছে। এবং এখানে রবি বুধ বুধাদিত্য যোগ ভালো দেখাচ্ছে। শনি একটু মেজাজ দিদি খুব বেশি, তাই তো দিদি? হ্যাঁ, একটু মেজাজ আছে, কিন্তু অনেক আবার
না না, এবার দেখুন ওর মেজাজটা হচ্ছে কি বলুন, শর্ট টেম্পারমেন্ট। হ্যাঁ। এই ভালো তো এই খারাপ হয়ে যাবে মাঝে মধ্যে, হ্যাঁ, এই একটা বিষয় রয়েছে। এবং ওর জন্মকুণ্ডলিতে একটা জায়গা রয়েছে দিদি, কালসর্প দোষ। কালসর্প দোষটা থাকার দরুন এই জায়গাটা কিন্তু একটা বড় সমস্যা দেখাচ্ছে। কিন্তু এবং সপ্তমপতি লর্ড এবং দশমপতি লর্ড নিচস্থ হয়ে আছে, সেটাও কিন্তু একটা জায়গা ওর জন্মকুণ্ডলিতে এই দুটো দোষ আছে। এই জায়গাগুলো একটু ঠিক করলে ভালো দেখা যাবে। এবং তার সাথে সাথে এখন বুধের মহাদশা চলছে, 2024 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এবার বলুন আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি ওর কি কেউ ক্ষতি করছে, এটাই জানতে চাইছি। দেখুন সবসময় মনে হয় ওর কেউ ক্ষতি করছে। না, এবার আমি বলছি ক্ষতির ব্যাপারটা নয়। এবার দেখুন যদি আমি দেখি এখানে ক্ষতির যদি বলতে চান, এখানে ওর একাদশে রাহু বসে আছে এবং তার সাথে সাথে রয়েছে কি পঞ্চমে কেতু বসে আছে। পঞ্চমে কেতু বসে আছে এবং একাদশে রয়েছে, কিন্তু ওর ষষ্ঠ স্থান এবং অষ্টমপতি লর্ড যদি দেখা যায়, সেখানে কিন্তু অত অসুবিধা নেই। কিন্তু ওর মধ্যে একটা ফিলিংস তৈরি হবে, এই বুঝি আমার এটা কেউ শত্রু হচ্ছে, এইটা কিন্তু ওর মনের মধ্যে একটা ডিপ্রেশনে করবে। আদৌ কিছু করছে না, ওকে বলুন সবসময় পজিটিভ ওয়েতে থাকতে হবে। এবং আপনার মেয়ে তো নাচ গান এইসবের বিষয়তে একটু ইন্টারেস্ট ছিল এক সময় দিদি। কিন্তু গলার না এমন একটা প্রবলেম হয়, সে কিছুতেই সারতে চায় না। ডাক্তার বলেছে অ্যালার্জি প্রবলেম, ডাস্ট অ্যালার্জির প্রবলেম, তাই তো? হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে কি, ও আজকাল খুব হাঁপাচ্ছে। মানে একটু দেখুন তো দাদা, নিঃশ্বাস নিতে গেলে একটু অসুবিধা, একটু ধরুন সিঁড়ি চড়ছে, সেই কারণে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, তাই তো দিদি? না এমনিতে মানে এটা হাঁপানি যায়। হাঁপানি টাইপ, এর জন্য আপনাকে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে। কিন্তু আপনাকে বলবো একে একটা অতি অবশ্যই একটা পান্না পরিয়ে দিন দিদি। আচ্ছা, পান্না? হ্যাঁ, পান্নার সাথে একটা ফায়ারিং ওপাল পরিয়ে দিন। পান্না এবং ফায়ারিং ওপাল যখনই পড়বে না, ব্যালেন্স তৈরি হয়ে যাবে শরীরে। আচ্ছা, শরীরটাতে ব্যালেন্স তৈরি হয়ে যাবে, তাহলেই দেখবেন ওর জায়গাটা ঠিক হয়ে যাবে। পান্নার একটা কি বললেন দাদা? ফায়ারিং ওপাল। ফায়ারিং ওপাল। এর কি কোনো ইস্যু টিস্যুর প্রবলেম হয়েছিল দিদি? হ্যাঁ হয়েছিল। এই জন্য আমি বারবার করে বলবো, ইস্যুর সময় কিন্তু কোনো অসুবিধা হয়েছিল বলে আজকে এই অবস্থা দেখাচ্ছে। কারণ ওর পঞ্চমপতি লর্ড পঞ্চমে কিন্তু কেতু বসে থাকার দরুন এই ঘটনাটা দেখাচ্ছে। এবং সেই কারণে একে ইমিডিয়েটলি একটা মানে এই যে কালসর্প দোষটা আছে, এটা কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে আপনি একবার পরামর্শ করে নিয়ে এর খণ্ডন বিধি করুন। তার সাথে সাথে একে যদি একটা পান্না এবং ফায়ারিং ওপাল দিয়ে দিতে পারেন, এর জায়গাটা অনেকটা রিকভারি হয়ে যাবে। আর একে জীবনে নষ্টই হয়ে গেছে। হ্যাঁ, প্রথম ইস্যুটা নষ্টই হয়ে গেছে দিদি, তাই বলে প্রথমেই তো বললাম ইস্যু প্রবলেম দেখাচ্ছে। আমি বললেন। আমি দেখুন, আমি যেটা ছক দেখি, আমি মানুষকে ভয় দেখাই না। আমি মানুষ আমাদের কাছে জানে যে আমি কোন পথে গেলে কি হবে, তাই তো দিদি? একদম ঠিকঠাক। হ্যাঁ, আমি সেই জন্য আপনাকে বললাম এই শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হচ্ছে বলে আমি আপনাকে প্রথমেই বললাম ডাস্ট অ্যালার্জি এবং তার সাথে সাথে ইস্যুর প্রবলেমও দেখাচ্ছে। আচ্ছা, পলাটা কত রতি? পলা আমি বলিনি দিদি। না, ওই যে পান্না সরি। হ্যাঁ, এটা ওর ওয়েট দেখে ওকে দেখে বলতে হবে দিদি। আচ্ছা, ঠিক আছে। একে তো আমি তো দেখুন ওনাকে দেখতে পাচ্ছি না, না দেখে তো বলতে পারবো না। এগুলো সব বডি অনুযায়ী এগুলো পড়তে হয়, ঠিক আছে? সেই অনুযায়ী বললাম। এবং আপনার যে মেয়ের যে কালসর্প দোষটা আছে, এটাকে অতি অবশ্যই আপনি খণ্ডন বিধি করে নিন। তাহলে দেখবেন এর জীবনে অনেকটা যে জায়গাটা অবস্ট্রাকশন আসছে বারবার করে দেখবেন অবস্ট্রাকশন আছে, সেই জায়গাটা যে অনুযায়ী ও এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পাবে না। আচ্ছা, শ্বশুর বাড়ির জায়গাটা ঠিক আছে? মোটামুটি ঠিক আছে, তাই তো? হ্যাঁ, কারণ আপনার মেয়ে জীবনে তো না না, আপনার মেয়ে তো জীবনে না বলতে শেখেনি। যেদিনকে না বলে দেবে সেদিনকে শত্রু দাঁড়িয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? ও সবকিছু মুখে হেসে করে নেয়। ওর বক্তব্য হচ্ছে জলে থেকে কুমড়ের সঙ্গে বিবাদ করা যাবে না। এবার দেখুন একটা সময় এসে তো দেওয়ালে পিঠ থেকে যাবে না দিদি, সেটা সাহায্য করে দিয়েছে। ঠিক আছে দিদি, ভালো থাকুন। আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে। তা যেটা আমি বারবার করে বলছিলাম, যারা আমার সাথে মনে যোগাযোগ করতে চাইছেন, টিভি স্ক্রিনে আমার যে নাম্বার দুটো আছে অতি অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রতি রবিবার দিন আপনারা আমাকে এই সময় পাচ্ছেন, কিন্তু আমার আরো একটা চ্যানেলে আপনারা দেখতে পারবেন প্রতিদিন দুপুর 2টোর সময় এবং রাত্রি 11:30টায়। তার জন্য অতি অবশ্যই সেই সব চ্যানেলে চোখ রাখুন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। আর একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে আপনাদেরকে বলবো, 21 তারিখ 22 তারিখ আমি শিলিগুড়ি থাকবো, আর 6 তারিখ এপ্রিল মাসের আমি থাকবো হচ্ছে তমলুক। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন।
নমস্কার।